সাম্প্রতিককালে বেশ কিছু সভা থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাফ বুঝিয়ে দিয়েছেন যে দলে শেষ কথা তিনি। এবং আমরা জানি যে আগামী রোডম্যাপ কি হতে চলেছে তৃণমূলের, তা আজ বার্তা দিতে পারেন। সাংগঠনিক রদবদলেরও কথা রয়েছে, আর কি কি সম্ভাবনার কথা উঠে আসছে ঠিক দেখো, একাধিক বিষয় আজকে নজর থাকবে। প্রথমত হচ্ছে দলের মধ্যে যে ক্ষমতার হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন, এটা জনান্তিকে বা একাধিক বৈঠকে তিনি স্পষ্ট করেছেন। এবং সেক্ষেত্রে আজকের পর সেই ধারা অব্যাহত থাকে কিনা বা কতটা থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে কতটা ভূমিকা থাকে, সেই বিষয়টা অবশ্যই নজর থাকবে। তুমি দেখতে পাচ্ছ যে সাম্প্রতিক অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ আছেন। সেক্ষেত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের সভায় আসবেন, তিনি বক্তৃতাও রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অভ্যন্তরীণ সমীকরণ দলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভারসাম্যের যে দ্বন্দ্ব বা জল্পনা, সেক্ষেত্রে নতুন কোনো পট পরিবর্তন হয় কিনা বা আদৌ হয় কিনা বা একই রকম থাকে, সেটা আজকে স্পষ্ট হতে পারে। আর সাংগঠনিক রদবদল ইতিমধ্যে হওয়ার কথা তৃণমূলের অন্দরে তুমি জানো, চর্চা চলছে। বিধায়কদের কাছ থেকে তিনটে করে নাম চাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে অধিকাংশ বিধায়ক সেই নাম পাঠাচ্ছেন না। তাহলে কি একটা প্রশ্ন তৈরি হয়েছে যে শাসক দলের মধ্যে এই যে সাংগঠনিক রদবদল নিয়ে দলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, তারা কি চাইছেন না এরকম দল বদলে তাদের নিজস্ব মতামত জানাতে? সেক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, অন্তত আজকে রদবদলের সিদ্ধান্ত হলেও, কিন্তু রদবদল বিস্তারিতভাবে না হলেও আজকে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিতে পারেন বা রোডম্যাপ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিতে পারেন। কারণ জানো যে এই সময় আগামী বছর ভোটের দামামা পুরো মাত্রায় বেঁধে যাবে এবং তার আগে এরকম একটা সম্মেলন এবং যেখানে সর্বস্তরের নেতামন্ত্রীদের আজকে ডাকা হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর ভোটের দামামা আজকেই বাজিয়ে দেবেন। অর্থাৎ 27-এর মঞ্চ থেকে 26-এর নির্বাচনের দামামা মমতা বন্দ্যোপাধ্যায় বাজিয়ে দেবেন। ইতিমধ্যে একটা বড় ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন যে লিস্টে বা তালিকায় অবৈধ ভোটার বা ভুতুরে ভোটার ঢোকানোর ক্ষেত্রে তার যে অভিযোগ, এবং সেই অভিযোগ নিয়ে দলের কর্মীদের, দলের নেতাদের তিনি বারবার বার্তা দিয়েছেন, আন্দোলনে নামতে বলেছেন। সে ব্যাপারে আজকে স্পষ্ট নির্দেশ দেবেন এমনটাই মনে করা হচ্ছে। এবং আমি আমাদের ক্যামেরা পার্সন সুবীর রায়কে বলবো নেতাজির মোড়ের ভেতরের ছবিটা দেখাতে, যেখানে নেতা মন্ত্রী থেকে পঞ্চায়েত স্তর থেকে একদম সাংসদ পর্যন্ত, পার্লামেন্টের মেম্বার, তারা পর্যন্ত একে একে এসে হাজির হয়েছেন। অর্থাৎ আজকে বিধানসভা নির্বাচনের আগে প্রায় 1 বছর আগে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সবচেয়ে বড় বৈঠক তৃণমূলের, এবং সেই বৈঠক থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং আমাদের সঙ্গে থাকো। টার্গেট 2026-এর বিধানসভা নির্বাচন, কর্মীদের উদ্দেশ্য করে কি বার্তা দেন দলনেত্রী, সেদিকে নজর তো রয়েছে। সাংগঠনিক রদবদলও কি হয় সেদিকেও নজর রয়েছে। কারা কারা এসেছেন অবশ্যই জানবো, তবে তার আগে শোনাবো আজকের এই কর্মী সভা নিয়ে কুণাল ঘোষ কি জানিয়েছেন। তৃণমূলের বিশেষ অধিবেশন, উন্নয়নের আওতায় আরও বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে বিরোধীরা যে কুৎসা, ব্যক্তি আক্রমণ, নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এই কুৎসাগুলো প্রতিহত করা। নতুন মডিউল, ভোটার লিস্টে অনলাইন কারচুপি, ফলে এগুলোকে মোকাবিলা করা, তিনি যেটা গুরুত্ব মনে করবেন তিনি সেইভাবে তাঁর সৈনিকদের নির্দেশ দেবেন।